হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্বটার রেসিপি শেয়ার করব। এই যে দেখুন রেসিপি শেয়ার করার আগে কি সুন্দর দেখুন আমসত্ত্বটা একেবারে পারফেক্ট হয়েছে। আপনার না খুব মোটা, না খুব চিকন। আম তো এইভাবে আমরা আমসত্ত্বটা তৈরি করব এবং এটা ২ ভাবে আপনাদেরকে দেখাবো। একটি হচ্ছে রোদে শুকিয়ে এবং আরেকটা চুলার নিচে দিয়ে আম খুব ইজিলি কিভাবে আপনি আমসত্ত্বটা তৈরি করতে পারবেন সেটাকে দেখাবো। এবং ফুড কালার দিয়ে আর ফুড কালার ছাড়া আম আমসত্ত্বর টা দেখাবো। কারণ ফুড কালার দিয়েও যেরকম কালার হয়, না দিয়েও ঠিক ওর থেকে ভালো কালারটা আসে। এই যে দেখুন আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ফুড কালার দিয়ে কতটা লাল আসছে, আর ফুড কালার না দিয়ে কি সুন্দর ন্যাচারাল একটা কালার আসে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখুন, প্রথমে আমরা আমগুলাকে সুন্দর করে কেটে নিব। এখানে আমি আম নিয়েছি প্রায় ১০ ১২ কেজির মতো আম নিয়েছি এবং দেখুন এই যে আমগুলোকে আমরা কেটে নিব। খুব পাতলা করে কাটার দরকার নেই, মোটামুটি করে কেটে নিব। কেটে নিয়ে আমরা চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমরা একটু মিডিয়াম লো ফ্লেমে আমরা হচ্ছে একটু সিদ্ধ করে নিব। যে দেখুন অল্প পানির পরিমাণটা কিন্তু অল্প দিব, দিয়ে মিডিয়াম লো ফ্লেমে আমরা এটাকে সিদ্ধ করে নিব। এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এটাকে অ্যালুমিনিয়ামের কোনো পাত্রে না করার জন্য, স্টিল বা নন স্টিকের পাত্রে করবেন। এই যে দেখুন আমাদের এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার অল্প পরিমাণ আমরা একটু হলুদ দিয়েছি, হলুদটা দিলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। এই যে দেখুন, এবার এটা সিদ্ধ হয়ে গেলে আমরা ঠান্ডা করে নিয়ে যে দেখুন এইভাবে এর থেকে যে আঁশটা আছে, আঁশটা আমরা বের করে ফেলে দিব এবং এর পাল্পটা আমরা নিয়ে নিব। এই দেখুন এভাবে আমরা করে ফেলবো। করে আমাদের এই যে দেখুন আমাদের যে পাল্পটা বেরিয়ে গেছে, এবার এই পাল্পটাকে আমরা চুলায় আবার দিয়ে দিব। এই যে দেখুন আমরা ঢেলে দিয়েছি কড়াইতে। এটা আমাদের স্টিলের কড়াই। এই যে কড়াইতে ঢেলে দিয়েছি। ঢেলে এবার একটু আমরা নাড়াচাড়া করব। করে একটু গরম হলে আমরা এর ভিতরে চিনিটা দিয়ে দিব। চিনিটা আসলে আমের পরিমাণ অনুযায়ী আপনার চিনি লবণটা যাবে, কতটুকু লবণ আর কতটুকু চিনি যাবে। এই যে দেখুন চিনির পরিমাণটা আমরা এখানে প্রায় ২ বাটি পরিমাণ চিনি দিয়েছি এবং পরবর্তীতে চিনি আরেকটু লাগবে এতে। আরও ১ বাটি পরিমাণে যে দেখুন আরও ১ বাটি পরিমাণ চিনি লেগেছে। এবার এটাকে আমরা আরেকটু নেড়ে এর ভেতরে আমরা আরও অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। এই যে দেখুন আমরা একটু ফুড কালার দিয়ে করে নিব। এটা ফুড কালার দিয়ে করে আপনাদের জাস্ট দেখানোর জন্য ফুড কালারটা দিয়েছি। যে ফুড কালারটা দিলেও যেরকম হয় আর না দিলেও ঠিক ওর থেকে ভালো কালারটা আসে। এই যে দেখুন আমরা লবণটা দিয়েছি এর ভেতরে এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফুড কালারটা অ্যাভয়েড করার জন্য। এবার দেখুন এর ভেতরে আমরা হচ্ছে শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। চাইলে আপনারা কিন্তু একটু পাঁচফোড়নের ভেজে একটু গুঁড়া করে দিতে পারেন। এই যে দেখুন ওইটারও কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসে। এই যে দেখুন এখানে দেখেই কিন্তু মনে হচ্ছে যে এটা হয়ে গেছে। এই যে দেখুন অনেক ঘন হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে ফেলবো। একটু ঠান্ডা করে আমরা, বেশি ঠান্ডা না, আমরা হালকা ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে পাত্রে দিয়ে দিব। এই যে দেখুন একেবারে ঘন, ঘন হয়ে গেছে। এরকম হলে মনে করবেন যে আপনাদের পাল্পটা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে ফেলবো। এই যে দেখুন আরেকটু জাল করছি। এটা নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে আমরা একটা পাত্রে একটু তেল মাখিয়ে নিব। তেল মাখিয়ে তারপর ওই পাত্রে আমরা এই পাল্পটা ঢেলে ফেলবো। এই যে দেখুন এই যে তেল মাখিয়ে ফেলছি, ফেলে আমরা পাত্রে আস্তে, আস্তে করে ঢেলে ফেলবো। এই দেখুন পরিমাণে কিন্তু অবশ্যই বেশি দিবেন না, বেশি দিলে বেশি মোটা হয়ে যাবে। বেশি মোটা হলেও কিন্তু আসলে ভালো লাগে না। এই যে দেখুন আমরা পরিমাণে একেবারে কমও দিব না, আবার একেবারে খুব বেশিও দিব না। মোটামুটি থাকবে। যাতে ওর থিকনেসটা একেবারে মিডিয়াম আসে। এই যে দেখুন এভাবে আমরা দিয়ে ফেলবো। কালারটা কত সুন্দর আসছে দেখুন। এই যে এবার এইগুলাকে আমরা ইসের নিচে দিয়ে দিব, চুলার নিচে দিয়ে দিব। এই যে দেখুন চুলার নিচে দিয়ে দেব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনাদেরগুলা। এই যে দেখুন আমরা সবগুলাই ঢেলে নিয়েছি। এবং আরও কিছু করব, সেটাই আমরা ফুড কালারটা অ্যাড করব না। যে দেখুন ফুড কালারটা অ্যাড করব না এবং সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। সেটার কালারটা একেবারে ন্যাচারাল কালার চলে আসে। এই দেখুন এবার এটাকে আপনারাও চেষ্টা করবেন ফুড কালারটা অ্যাভয়েড করার জন্য। কারণ এই জিনিসটা আসলে খুব ক্ষতিকারক জিনিস। ওইজন্য আপনারা অ্যাভয়েড করবেন। আমি কিন্তু চুলার নিচে যে দিয়ে দিয়েছি, আমার ৩ টা ধরছে। এই যে দেখুন এটা আমার মেয়ে অলরেডি হাত দিয়ে উল্টাপাল্টা করে ফেলছে। তো এইভাবে আমরা, এই যে দেখুন হয়ে গেছে আমার এটা। কি সুন্দর দেখুন পাতলা এবং খেতে কিন্তু অনেক মজা হয়েছিল।
এই যে দেখুন, আপনারা চেষ্টা করবেন এটা বাসায় তৈরি করতে। এটা খুবই ইজি, তৈরি করা কিন্তু খুব বেশি না, খুবই ইজি। শুধু একটু করে চুলার নিচে দিয়ে দিবেন বা 2 দিন একটু রোদে দিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। ঠিক আছে? তো এটা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাবেন। আমার এই রেসিপিটা আমার আরও একটা আছে, সেটা আপনারা আমার চ্যানেলে যেয়ে দেখে আসবেন। সেটাও কিন্তু অনেক মজা, আরও মশলা অন্যরকম মশলা দিয়ে করা ছিল, সেটা টেস্টও ছিল একটু অন্যরকম। তো আশা করি আমার এটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।